আচ্ছা, অ্যানাদার ডেফিনেশন অফ রামান ইন্টিগ্রেবিলিটি। ঠিক আছে, অ্যানাদার ডেফিনেশনটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, মানে একটু দায় সারা কাজ ছাড়বো। কেমন দায় সারা কাজ মানে হচ্ছে মানে একটু চালাকি বুদ্ধি আর কি। কেমন দেখো, আমি তফাৎটা বুঝে নাও। আগের ইন্টিগ্রেবিলিটি ডেফিনেশন, এখন ইন্টিগ্রেবিলিটি ডেফিনেশন, তফাৎটা কোথায় হচ্ছে? আগেরটা কী করছিলাম, এলপিএফ ইউপিএফ নিয়ে সুপ্রিমাম ইনফিনিমাম নিয়ে লোয়ার ইন্টিগ্রেশন আপার ইন্টিগ্রেশন করে সমান হলে সেটাকে আমরা বলতাম হচ্ছে ইন্টিগ্রেবল। বাট এখন কি করা হচ্ছে, সিম্পলি ধরো এই পার্টিশন না হলো তার করসপন্ডিং এরকম জায়গা পেয়েছি। ঠিক আছে, এই পেয়েছি মোটামুটি। ঠিক আছে, এবার দেখো আমার প্রত্যেকটা ইন্টারভ্যালের প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যে আমি একটা করে প্লেস আমি খুঁজে পেতে পারি। এখানে সামথিং এই ইন্টারভ্যালের মধ্যে যাই 1, এটার মধ্যে এই যাই 2, এটার মধ্যে যাই 3, এটার মধ্যে সামথিং যাই 4, এটার মধ্যে সামথিং যাই 5। কেমন জায়গা? এর রেসপেক্টে যদি আমি এরিয়াটা বের করি তাহলে কি হবে, সামথিং কিছুটা অ্যাড হবে, কিছুটা বাদ যাবে। এই জায়গাটা যেমন বাদ গেল, কিন্তু এই জায়গাটা এক্সট্রা অ্যাড হলো, ব্যালেন্স হবে ব্যাপারটা। এখান থেকে এই ব্যাপারটা যদি নিই তাহলে সেম, এই জায়গাটা কিছু বাদ গেল, কিছুটা অ্যাড হলো, এখানেও তাই সেম, কিছুটা অ্যাড হলো, কিছুটা বাদ গেল, এখানেও সেম। না, মিড পয়েন্ট নট নেসেসারি। এবার এটা কেমনভাবে পাবো সেটা বলছি যে পাবো, ঠিক আছে, যে কোনো একটা পাবো, ঠিক পাবো, খুঁজে কোথায় পাবো সেটা মিড পয়েন্ট হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, কোথাও একটা পাবো, তাহলে এমনভাবে পাবো যাতে কিনা এরকম হবে। তাহলে এই যে ব্যাপারটা, এর রেসপেক্টে যে যোগটা, সেটাকে এখন কি নাম দিচ্ছি, সেটাকে নাম দিচ্ছি এসপিএফ যাই, এসপিএফ যাই। ঠিক আছে, এবার এই এসপিএফ যাই আর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের ভ্যালুটা ধরো আই, তাহলে আমি কি করার চেষ্টা করবো, এই এসপিএফ যাই ভ্যালুটা এমন করার চেষ্টা করব যাতে কিনা এটা লেস দেন এপসিলন হয়। তার মানে সোজা কথায় এসপিএফ যাইয়ের যে লিমিটিং ভ্যালু, মানে পি চেঞ্জ এসপিএফ যাই চেঞ্জ, ওই যে সেটটা থাকবে সেই সেটটার যে লিমিটিং ভ্যালু যেটা হবে, ঠিক আছে, মানে সোজা কথায় এর যে লিমিটিং ভ্যালু হবে সেটা যদি আই হয় তবেই তো আমি বলবো ইন্টিগ্রেবল। মানে এটা এর যদি মানে সোজা কথা লিমিট যদি এক্সিস্ট করে, কোনটা পিটা তো আরবিট্রারি। ঠিক আছে, পিটা তো আরবিট্রারি পার্টিশন, এফটা হচ্ছে ফাংশনটা, এটা হচ্ছে সামটা। ঠিক আছে, এই সামের এই লিমিটিং ভ্যালু যদি আই মানে একটা কনস্ট্যান্ট সামথিং কিছু একটা বেরোবে যদি এক্সিস্ট করে, তাহলে সামথিং কিছু একটা কনস্ট্যান্ট বেরোবে, তো সেই কনস্ট্যান্টটাই হবে হচ্ছে তার মানে ইন্টিগ্রেশনের ভ্যালু। মানে যদি এটা এক্সিস্ট করে তাহলে বলবো যে ফাংশনটা আমার ইন্টিগ্রেবল হলো। মাথা ঢুকছে না? মাথা ঢুকছে না তো ঢোকাতে হবে না, লেখো তারপর ঢোকাচ্ছে। আচ্ছা, এটা তাহলে লিমিটটা কার রেসপেক্টে নেবো? আচ্ছা, ওটাই জিজ্ঞেস করতে চাইছো, লিমিটটা কার রেসপেক্টে নেবো? তুমি দেখো না, এই যে পার্টিশনটা যত কাছাকাছি থাকবে, পার্টিশনের সাব ইন্টারভ্যালগুলো যত কাছাকাছি থাকবে, এই জায়গাটা তত পারফেক্টনেস আসবে। তো দ্যাট মিনস লিমিট নর্ম পি টেন্স টু 0 এসপিএফ এপসাইলন, এর একটা ভ্যালু কিছু একটা বেরোবে। মানে এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে বলবো ইন্টিগ্রেবল, আর যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে কি বলবো, নট ইন্টিগ্রেবল। এবার বুঝতে পারছো না বুঝতে পারো নি? এর লিমিটিং ভ্যালুটাই তো এই যে আই ইন্টিগ্রেশনের সঙ্গে সমান হবে, আয়ের সঙ্গে সমান হবে। আইটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, মেন ভ্যালু যেটা, আরে যে কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে, ওই কনস্ট্যান্টটাই আই। ঠিক আছে, ওই কনস্ট্যান্ট যেটার সঙ্গে সমান হবে সেটাই আই। লেখো, শুরু করো। আঁকবে তো অবশ্যই, সে আঁকতে আমি টাইম দিচ্ছি, চিন্তা নেই। লেট এফ সাচ দ্যাট ক্লোজ ডেবিট বি বাউন্ডেড অন ক্লোজ ডেবিট, বাউন্ডেড তো হতেই হবে, নাহলে তো আমি ইন্টিগ্রেশনই করতে পারবো না। লেট এফ সাচ দ্যাট ক্লোজ ডেবিট বি বাউন্ডেড অন ক্লোজ ডেবি, লেট এফ সাচ দ্যাট ক্লোজ ডেবিট বি বাউন্ডেড অন ক্লোজ ডেবি। ঠিক আছে, ডট লেট পি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে
a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b. xn equals to b, be a partition of closed AB. ঠিক আছে, ডট। let us consider the sum, let us consider the sum। কেমন সাম নিচ্ছি? এটা কি, এটা যদি জাই1 হয় তাহলে এটা কত, f of জাই1, হ্যাঁ কি না? তাহলে এটা যদি জাই আর হয় তাহলে এটা কি হবে, f of জাই আর। তাহলে f of জাই আর তার সঙ্গে কি গুণ করছে, এই ডিসটেন্সটা, এরিয়াটা নিচ্ছি তো, তাহলে কি xr মাইনাস xr মাইনাস 1। তাহলে এগুলো টাইপের যতগুলো সবগুলো তাহলে কি হবে, সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n। ঠিক আছে, লেট আস কনসিডার দ্য সাম এত সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n f অফ জাই আর ইনটু xr মাইনাস 1। ঠিক আছে, কমা দিয়ে কল্ড রাইমান সাম, কল্ড রাইমান সাম, RIEMANN, রাইমান সাম, RIEMANN, রাইমান সাম of f, of small f corresponding to the partition P, corresponding to the partition P, corresponding to the partition P, and for arbitrarily chosen, and for arbitrarily chosen intermediate points, intermediate points কোনগুলো, জাইয়ার্স, এই জাই আর অ্যাপোস্ট্রফি এস, জাইয়ার্স এরকম করে লিখবে। ঠিক আছে, জাইয়ার্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে তোমার পি পার্টিশনের করসপন্ডিং সাম হলো, এবং জাইয়ার্সগুলো কি আরবিট্রারিলি চুজ করেছি কোথা থেকে, ওই এ থেকে, ওই সাব ইন্টারভালগুলোর মধ্যে থেকে জাইয়ার্স। ঠিক আছে, ইন কোথা থেকে চুজ করেছি, ক্লোজড xr মাইনাস 1 কমা xr, ক্লোজড xr মাইনাস 1 কমা xr। ক্লিয়ার, কমা দিয়ে ডিনোটেড বাই, কিভাবে ডিনোট করব, SPF যাই, ডিনোটেড বাই SPF যাই, নিচে প্যারা চেঞ্জ করে লিখবে, if limit non-p tends to 0, if limit non-p tends to 0 SPF exists finitely, oh sorry SP যাই, SPF যাই, if limit non-p tends to 0 SPF যাই exist finitely, তাহলে কমা দিয়ে then f is said to be integrable, then f is said to be integrable on closed AB, then f is said to be integrable on closed AB। ঠিক আছে, and has the value, sorry কি বললাম is said to be integrable on closed AB। ঠিক আছে, and the limit is the integral, and the limit is the integral কি হবে, integration a to bf, limit is the integral, integration has the value কেটে দাও, and the limit is the integral integration a to bf। ঠিক আছে, ডট, না বাকি আছে, তার মানে চলে অতএব f is integrable on closed AB, অতএব f is integrable on closed AB and has the value I, and has the value I if for given any epsilon greater than 0, if for given any epsilon greater than 0, comma there exists delta greater than 0, there exists given any epsilon greater than 0, comma there exists delta greater than 0 such that SPF jai minus I তার mod, SPF jai minus I তার mod এটা less than epsilon, SPF jai minus I less than epsilon তার mod ভ্যালুটা less than epsilon হবে, mod দিছো, mod দাওনি, mod less than epsilon। ঠিক আছে, কমা দিয়ে for all p belongs to p of AB, for all p belongs to p of AB satisfying, for all p belongs to p of AB, হ্যাঁ
ওইটুকুই ফর অল পি বিলংস টু পি অফ এ বি স্যাটিসফাইং নর্ম অফ পি লেস দ্যান ডেল্টা। কিছু না, ওই লিমিটেড ডেফিনেশনটা লিখেছি, তাই না? নর্ম পি লেস দ্যান ডেল্টা, ঠিক আছে। আমি লিমিটেড ডেফিনেশন লিখেছি। এই তো, এটা যদি ইন্টিগ্রাল ভ্যালুটা, এটা কি বললাম, ইন্টিগ্রাল ভ্যালুটা যদি আই হয়, মানে লিমিটটা যদি আই হয়, তাহলে কি হবে, এস পি এফ যাই মাইনাস আই, এটা লেস দ্যান এপসিলন হবে, লেস দ্যান এপসিলন হবে ফর অল পি বিলংস টু পি অফ এফ এর জন্য, যেখানে কোন কোন পিগুলো নেবো, যে পিগুলোর নর্ম ভ্যালুটা লেস দ্যান ডেল্টা হবে, তাই না? আমার তো টার্গেট হচ্ছে নর্ম পি টেন্স টু জিরো বানানো, সোজা কথা, ঠিক আছে। তাহলে এটা হলো ব্যাপার। নিচে লেখো, in this case I equals to integration a to bf, in this case I equals to integration a to bf, in this case I equals to integration a to bf example। আচ্ছা সরি, এই ছবিটা আঁকবে তো স্যার। হ্যাঁ আগে যে ডেফিনিশনটা ছিল ওখানে আমার এলপিএফ ইউপিএফ দুটোই লিখেছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে একটা একটা, হ্যাঁ একটা দিয়ে কাজ হচ্ছে। ওখানে ওপরটা নিচেরটা কেটে করে অ্যাডজাস্টমেন্ট, এটা মাঝখানে একটা করে পয়েন্ট দিয়ে অ্যাডজাস্টমেন্টটা করা হয়, অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে, ওই জন্য জাস্ট এখানে লিমিটটা বের করলে হয়ে যাচ্ছে নর্ম পি টেন্স টু জিরোর জন্য। ছবিটা কেন টুক করে ঝটপট, হ্যাঁ তার কত না কত না কত না, কত নয়, কথা বলতে শুরু করলে ছবি আঁকতে দেবো না কিন্তু। রাম ইন্টিগ্রেশন আর দুদিন করাবো, প্রবলেমস এফ অফ যাই ওয়ান, এটা যাই ওয়ান হলে এটা এফ অফ যাই ওয়ান হলো, তো এটা যাই টু মানে এফ অফ, এটা এফ অফ যাই টু, মানে যে কোনো একটা দেন, তা বাদ বাকিটা বোঝা যাবে তো। আর এটা কি, এটা হচ্ছে তোমার এক্স জিরো এক্স ওয়ান, এটা হচ্ছে এ, এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ ইকুয়ালস টু বি। হচ্ছে ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, দাঁড়িয়েই তো আছি, বসবো না। এবার আমার ওয়েটটা একটু কমে যাবে, ভরসা হচ্ছে আমার, আপনার ওই কম লাগবে, কমে যাবে এবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে 7 দিন। না না, তো আজকে অফ ডে, কিন্তু এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে। তারপরে তারপরে এক্সাম্পলস, একবার পারলে আমার এনার্জি শেষ করে দেখা, যে একবার আমার এনার্জি শেষ করে দেখা। আমি আর দিদা ট্রেনে ডিসকাস করছি, গরম পড়ে গেছে, এখন মনে হবে যে বাড়ি থেকে সকালে বেরোই আর যা আসবে সন্ধ্যে হয়ে যায়, কিন্তু এটা সম্ভব তো নয়। কিন্তু আমি বলছি
সম্ভব হলেও হতে পারে স্যারকে বলবো যে আপনি আমাদের সারাদিন পড়ান, তার পরবর্তী বলছি স্যারের এনার্জি তো শেষ হবে না, আমরাই পাগল হয়ে যাবো। হয়তো যেগুলো আপনাদের কষ্ট করতে হবে। হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে বলছি পরে বলছি, আপাতত এক্সাম্পলটা করি আগে। লেখো f such that closed a bit to r examples f such that closed a bit close 0 1 to r লেখো f such that close 0 1 to r is integrable on closed 0 1 is integrable on closed 0 1 ঠিক আছে। তাহলে দেন ইন্টিগ্রেশন 0 to 1 f equals to limit n tends to infinity 1 by n সামেশন ওভার আর। একটু প্রবলেমটা দেখে একটু মুচকে মুচকে হাসবে, আমি জানি ভালো করে। এফ অফ আর বাই এন, অনেক কিছু মনে পড়বে এইচএসের কথা। লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 by n সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n। না সে তো প্রুভ করোনি, ওখানে অবভিয়াস ব্যাপার ধরে নিয়েছিলেন। এই লাগিয়ে করতাম না, সেই লিমিট 1 by 1 এই এন ফ্যান দিয়ে একটা থাকতো, দিয়ে ওটাকে ইন্টিগ্রেশনে ট্রান্সফার করে করতে হতো। একটা অঙ্ক তো পড়তো অবভিয়াসলি, এক্সারসাইজ 13খানা অঙ্ক ছিল ক্লাস 12 এর এক্সারসাইজে। এক্সাম্পলে দুটো করা ছিল, এক্সারসাইজে 12খানা অঙ্ক করতে দেওয়া ছিল লাস্টের ডেফিনেট ইন্টিগ্রেশনের লাস্টের চ্যাপ্টার এইচএসের বইয়ের 3-4 বছর আগে পড়িয়েছিলাম। যাই হোক, তারপরে লেখো তাহলে কী হবে, ফার্স্ট তো পার্টিশন ধরতো আমাকে, ওই তো একটু আগে দেখো না পার্টিশন ধরেছি, তারপরে সেখানে যাই আর চুজ করা হয়েছে, তাই তো। তাহলে কী হচ্ছে, লেট পি ইকুয়ালস টু, এখানে পার্টিশন 0 1 এর পার্টিশন, তাহলে কেমন ধরবো 0, 1 by n, 2 by n, ডট ডট ডট, n by n equals to 1. Be a partition of close 0 1. Be a partition of close 0 1. ঠিক আছে। তাহলে দেন নর্ম পি সমান কত, সব তো ইকুই ডিস্টেন্স আছে 1 by n, তাই না। আর এটা টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটির জন্য। ক্লিয়ার। এবার যাই আর কি চুজ করছি, লেট যাই আর ইকুয়ালস টু আর বাই এন, যেখানে আরটা ভ্যারি করছে কোথায় 0 1 2 ডট 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 n মাইনাস 1। ঠিক আছে। এবার বলবে স্যার n পর্যন্ত কেন ভ্যারি করার জন্য, এনখানাই তো ইন্টারভ্যাল, এনখানাই তো যাই আর এনখানাই চুজ করতে হবে। আমি 0 থেকে n মাইনাস 1 দিয়েছি, ঠিক আছে না। 0 to হ্যাঁ 0 to n মাইনাস 1 আছে বলে এখানে আটটা এইভাবে ধরা হয়েছে। 1 থেকে n পর্যন্ত যেতে গেলে এখানে 1 থেকে n ধরতাম। অ্যাকচুয়ালি এটা ধরেছে কি, অ্যাকচুয়ালি এটার ফার্স্ট ইন্টারভ্যালে এই ধরে এই হচ্ছে ফাংশনটা, তো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড। তাহলে যাই 1টা ধরেছে এই পয়েন্ট, এই লেন্থটা, যাই 2টা ধরেছে এই লেন্থটা, যাই 3টা ধরেছে এই লেন্থটা, মানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্টের করসপন্ডিং যে লেন্থটা আছে সেটাকে, মানে সরি সেই পয়েন্টটাকে যাই 1 ধরেছি, আর এফ অফ যাই আরটা হবে সেই লেন্থটা, মানে ফার্স্ট লাইনটা, ফার্স্ট লেন্থটা, ঠিক আছে, ওটা ধরেছি। যাই হোক, তাহলে কী হচ্ছে, এবং এটা ধরতে দিতে পারি কারণ আরবিটারি তো যে কোনো ধরা দিতে পারে। তাহলে নিচে দেন এস পি এফ যাই সমান কী হবে, তাহলে সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 to n মাইনাস 1 এফ অফ যাই আর ইন্টু 1 by n, তাই না। 1 by n এর ওপর তো সামেশন কাজ করবে না, করবে, তাহলে 1 by n বেরিয়ে যাবে। সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 to n মাইনাস 1 এফ অফ যাই আর মানে কত, আর বাই n ধরেছি তো, আর তার মানে প্রুফ কমপ্লিট একটা। তাহলে কী বেরোলো, অতএব এবার লিমিট লাগালেই হবে, এই তো লিমিট লাগানো বাকি, শুধু এর উপর লিমিট লাগালে ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর এর উপর লিমিট লাগালে এটা পাবো। তাহলে অতএব লিমিট অতএব ইন্টিগ্রেশন 0 to 1 f ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি এস পি এফ যাই
ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন ওভার r ইকুয়ালস টু 0 to n minus 1 f of r/n। ঠিক আছে, ঠিক আছে, সবার কাছে হ্যাঁ আমার কমপ্লিট, পরেরটাও। হুম, একের পরে এক দিয়েছে। কি একের পর এক হয়েছে? আচ্ছা, এটা 2 হবে, ওটা বোঝে না। কোথায় থেকে লিখবো? এই তো এখান থেকে এগেন লেট। ও আচ্ছা, মাথা নিচু করে গেল। স্যার আজকে ব্রেক লেসেন ব্রেক ফেল হয়ে গিয়েছে। এরপর থেকে প্রতিদিনই ব্রেক ফেলই হবে। আনন্দ স্যার শুনেছি ওই শুনেই বললাম। থাক আর বলতে হবে না। আনন্দ স্যার এর থেকে আরো সুপার স্পিড, এর থেকে আরো স্পিড লেখা যেত না। আর যদি বলতাম স্যার এটা আরো বলুন, এত বিরক্তি হবে, দেখবে আর লিখে দিতে হবে। স্যার মনে হয় এই তো এখান থেকে জাস্ট 0 জায়গায় 1 থেকে শুরু করেছি, n-1 ছিল, এনে গিয়ে শেষ করেছি। একবার গিয়ে খুব ভালো লেগেছে চলে এসেছি। ঠিক আছে, ক্লিয়ার? একবার করে দেখি। এ অবধি থাক তাহলে।